আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল দীপা আক্তারে। তো আমি আজকে লেয়ার মুরগির ঝোল রান্না করব, আর সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পরিমাণ মতো তেল নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা তেলে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট নিলাম। এখানে আমি 3 চামচ আদার পেস্ট, 3 চামচ জিরার পেস্ট নিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপরে এখানে আমি 2.5 চামচ হলুদের গুঁড়া, 2.5 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এখানে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিলাম এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে আপনি যত বেশি কষাবেন তত আপনার রান্নার টেস্ট ভালো আসবে। তো আমার মশলা কষানো শেষ। এখন আমি এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা লেয়ার মুরগিটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো এই লেয়ার মুরগির সাথে মিশাতে হবে। আর লেয়ার মুরগিগুলো কিন্তু একটু শক্ত হয়, তাই ভালোভাবে কষাতে হবে। তাই আমি এখানে সামান্য একটু পানি দিলাম, যেহেতু এই লেয়ার মুরগিগুলো একটু শক্ত, তাই সামান্য একটু পানি দিয়ে মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট পরে আমি ঢাকনা তুললাম। ঢাকনা তুলে দেখি যে প্রায় মুরগি কষে এসেছে। এখন আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আরও 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি যে আমার মুরগি আর আলুটা কষে এসেছে। তারপরে আমি আমার প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দিলাম। আপনি যতটুক ঝোল খাবেন আপনি আপনার পরিমাণ মতো ঠিক ততটুকুই ঝোল দিবেন। তারপরে আমি ঝোল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি আরও 15 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, যেন ভেতর দিয়ে পোড়া পোড়া লেগে না যায়। আর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ অ্যাড করে দিলে কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার আসে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখানে মুরগির পেট থেকে কিছু ডিম বের হয়েছিল, সেই ডিমগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার রান্না প্রায় শেষ। তো এই যে দেখেন আমার লেয়ার মুরগির রান্নার ফাইনাল লুক। তো আমার এই যে লেয়ার মুরগির ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।